মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা আমি ঠাকুরঘর থেকেই শুরু করছি। তো ঠাকুরদের মোটামুটি আমি রেডি করে দিয়েছি। আগেই দেখলেন যে আমি লোকনাথ বাবাকে অভিষেক করিয়েছিলাম, কিন্তু তার আগে আমি মোটামুটি আমার পেতলের যেসব বিগ্রহ রয়েছে তাদের সবাইকেই আমি অভিষেক করিয়ে নিয়েছি। আর ঠাকুরকে ফল মিষ্টি ভোগ দিয়ে দিয়েছি। আর সবাইকে মালা পরিয়ে আমি আজকে পুজো করেছি। তো আজকে অ্যাকচুয়ালি এই ব্লগটা অনেক দিন আগের করা ব্লগ, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করে দিলাম। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে 1 জানুয়ারি 2024। আর আজকে আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে কল্পতরু উৎসব। তো এই দিনটা আমি শুরু করতাম কল্পতরু উৎসবে গিয়ে ভোরবেলা স্নান করতাম। ঘুম থেকে উঠে ধরুন 4টে নাগাদ উঠে পড়তাম, স্নান টান করে রেডি হয়ে 5টার ট্রেন ধরে আমরা বেরিয়ে যেতাম। তো আগের দিনেই কে যাব এটা তৈরি করা থাকতো, মানে আর কি নিয়ে যাব। তো ওই যে একটা মজা, সকালবেলা ঘুম থেকে উঠে ওই ভোরবেলা জল গরম করে স্নান করে তারপরে যাওয়া, তার মধ্যে যেন কীরকম একটা অমোঘ টান থাকতো। কিন্তু আজকে কয়েক বছর ধরে আর হয় না। বিশেষ করে করোনাকালীন, করোনার আগে মানে 2020 জানুয়ারিতেও আমি গেছিলাম, কিন্তু এই মাঝখানে 2 বছর তো হয়নি, আর এবছরও হলো না। তো উঠে আমরা ট্রেন ধরে দমদম নেমে, দমদম থেকে আবার ডানকুনি ধরে ওখান থেকে দক্ষিণেশ্বর নেমে লম্বা লাইন, লেডিস লাইনটাতে গিয়ে দাঁড়াতাম। এদিক ওদিক ঘুরে 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 প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা, এমনও হয়েছে 4 ঘন্টা লাইন দিয়ে আমরা মায়ের পুজো দিয়েছি। তো পুজো করে কখনো কোনোবার দেখা যেত হয়তো সারাটা দিনই দক্ষিণেশ্বর, তারপরে আদ্যাপীঠ কাটিয়ে সন্ধ্যাবেলা বাড়ি ফিরতাম। আবার কখনো এমনও হয়েছে হয়তো পুজোটা দিয়ে একটুখানি ঘুরে বাড়ি ফিরে এসেছি। বাট লাস্ট 2 বছরও হয়নি, আর এবছরও হয়ে ওঠেনি। তো মনটা একটু খারাপই লাগছিল। তো ভেবেছিলাম যে কাছেই যে মন্দিরগুলো আছে সেখান থেকে কোথাও গিয়ে একটু মাকে দর্শন করে আসব, কিন্তু সেটাও আর হয়ে উঠল না। কারণ আপনারা তো জানেন আমার বাড়িতে গেস্ট আছে, তো এদেরকে রেখে তো আর যাওয়া সম্ভবই নয়। তো যাই হোক, মনের একটা আবেগের কথা আমি আপনাদের জানালাম। আর আজকে 1 জানুয়ারি, তা সত্ত্বেও আমাদের বাড়িতে বিশেষ কিছু রান্না হচ্ছে না। কালকে আপনারা দেখেছেন আমরা বাবার বাড়িতে থেকেছি, খেয়েছি। যদিও মানে এই ব্লগটা অনেক দিন পরে আসছে, 31st ব্লগটা চলে গেছে অনেক দিন আগেই। তো সেই কারণে আর এই দিন বিশেষ কিছু রান্না হয়নি। আমি একটু চিংড়ির ভাপা করে নিয়েছি, আর একটু ডাল আর মাছ। তো এই চিংড়ি মাছটা আমার মেয়েরও যেমন ফেভারিট, আবার আমার বোনের ছেলেরও ভীষণ ফেভারিট। তো সেই কারণে আজকে একটুখানি চিংড়ি মাছটাই আনিয়েছি। তো অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে গলদা চিংড়ি যেটা হয় বড়টা, সেটা আনতে, তো আর সেটা পায়নি। তো এখানে রান্না হচ্ছে ডাল, আর এটা চিংড়ি ভাপা, আর আলু শিম টমেটো দিয়ে একটা ওই মাছের ঝোল। আর এটাই ছিল আজকের আমাদের বাড়ির মেনু 1 জানুয়ারির। আর একটু মাটন রয়েছে, যেটা হচ্ছে মা কালকে রাত্রে দিয়ে দিয়েছিল, সেটা আমার আর খাওয়া হয়েছিল না। তো সেটা হচ্ছে আজকে এদেরকে দিয়ে দেব। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। আর এই যে এখানে আইসক্রিম রয়েছে, এখন আইসক্রিমগুলো বাচ্চারা খেয়ে নেবে। তো ওদের জন্য আনা হয়েছিল 4টে আইসক্রিম। তার মধ্যে ছিল 2টো নাটি রোল, একটা পেস্তা কি একটা ছিল, আর একটা হচ্ছে কর্ন। এখন এরা ভাবছে কে কোনটা খাবে, মানে নেওয়ার সময় ঠিক করে নেয়নি। নাটি রোল আগের দিন কেউ খেয়েছিল, মানে ওরা তো সবাই সবারটা খায়।
তো যাই হোক এখন এটা নিয়েই মানে ভাবছি কে কী খাবে। তা আমি বললাম যে যেটা খাবে সে সেটা নিয়ে নাও। তো দুই ভাই বোনে নিয়ে নিয়েছে নাটি রোল, আর আরেক দিদিয়া বড়দিদিয়া নিয়ে নিয়েছে কোনটা, আর একটা যেটা রয়েছে সেটাকে এখন ভাবছি কিভাবে খাবে। তো যাই হোক আমরা আমি তো আর খাবো না, এরা সবাই আইসক্রিম খেয়ে নিক, খেয়ে দিয়ে তারপরে আমরা সন্ধ্যাবেলা একটু মেলায় যাব, কারণ এদেরকে আবার বাড়িতে দিয়ে আসতে হবে। তো যাই হোক চলে এলাম মেলায়। তো মেলায় তো মেলা মানেই হচ্ছে দেখাশুনো। তো এই যে হেঁটে বেড়াচ্ছে আর দেখছি কত ব্যাগের কালেকশান, দেখতে ভাল লাগে। বাট আমি ভীষণ ভয় পাই মেলার থেকে ব্যাগ কিনতে, বা কিছু কিছু জিনিস সত্যি সত্যি মেলায় ইউনিক পাওয়া যায় যেগুলো মার্কেটে পাওয়া যায় না। আবার কিছু কিছু জিনিস কিনে ঠকেছি, তো সেই কারণে খুব একটা যে কেনার কথা ভাবি সেটাও নয়, কিন্তু তবু দেখতে বেশ ভাল লাগে, প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখি। যাই হোক মেলা দেখে চলে এসেছি বাড়িতে, আর নিয়ে এসেছি কিছু ফুচকা। তো এই ফুচকাগুলো এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। আর একটু বেশি ফুচকা হলে ভালো হতো, কারণ যেহেতু লোকজন বেশি আছে। তবুও যাই হোক, আর মেলার মধ্যে তো এমনি হচ্ছে 10 টাকায় 6টা, সরি 5টা ফুচকা দেয়, কিন্তু মেলার মধ্যে 10 টাকা হচ্ছে 4টে ফুচকা। তো যেই কারণে কমই ফুচকা হয়ে গেছে আর কি। তো কিছু করার নাই, যেটুকু হয়েছে সেটুকু দিয়েই সবাই মিলে ভাগে যোগে খেয়ে নেব। আর তাহলে আমরা ফুচকাটা খেতে থাকি। আর আজকের মতন ব্লগটা আমি এখানেই রাখছি। তো আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা বাই।